বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে দেখাবো ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 ভিডিও এডিটিং এর সফটওয়্যারের আজকে 6 নাম্বার ক্লাস। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অডিও অ্যাডজাস্ট করবেন, অডিও মিউজিকটা অ্যাড করবেন, অডিও মিউজিকটা কিভাবে অ্যাড করবেন এবং কিভাবে সেটআপ করবেন, একদম সম্পূর্ণ এ টু জেড দেখানোর চেষ্টা করবো, আশা করি ইনশাআল্লাহ। তো ওইটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশন ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে পরবর্তী ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আর এখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল টিউটোরিয়াল পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। তো অবশ্যই এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা যাক। তো আমরা মিউজিক অ্যাড করার জন্য এই দেখুন, এখানে আমরা আগের এই মিউজিকটাই বাদ রেখে, মিউজিক অপশনটা বাদ রেখে বাকি এইখান থেকে 4টা অপশন দেখিয়ে দিয়েছি। মিউজিক অপশনটা বাদ রেখে বাকি 4টা অপশন দেখিয়ে দিয়েছি। তো এখন আমরা মিউজিকটা দেখাবো, তারপর হলো স্প্লিট স্ক্রিন, এটা দেখাবো ইনশাআল্লাহ। তো মিউজিকটা হলো এই দেখুন, এখান থেকে আমরা এই ভিডিওতে আমরা আলাদা একটা এই মিউজিক ব্যবহার করি, এটা একটু এই ভিডিওটাকে ফোকাস করার জন্য। তো ওইটা কিভাবে আমরা ইউজ করব, এবং এখানে ডিফল্ট ভাবে কয়েকটা মিউজিক দেওয়া থাকে, ওইখান থেকে আমরা ইউজ করতে পারবো। যেমন এখানে দেওয়া আছে কয়েকটা, এখান থেকে যদি আমরা ড্র্যাগ করে এনে টেনে ছেড়ে দেই, এই দেখুন নিচে ছেড়ে দিলাম, মিউজিকটা কিন্তু নিয়ে নিছে। এখন কিন্তু মিউজিকটা নিয়ে নিছে, এই দেখুন। আমি মিউজিকটা যদি এখন ওপেন করি, এই দেখুন। তো এইভাবে আপনারা এখান থেকে যে কোনো মিউজিক, যেমন এখানে শুধু এটা যে মিউজিক আছে তা কিন্তু না, এটা ডিলিট করে দিলাম, এখানে আরো হিউজ পরিমাণ মিউজিক আছে। এরপর যদি আমি আরেকটা আনি, এই দেখুন এখানে উপর থেকে ড্র্যাগ করে ছেড়ে দিলেই মিউজিকটা চলে আসবে। এই দেখুন কয়েকটা ডাউনলোড করা নেই, তো এখানে ডাউনলোড করতে হবে, এই দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে। এরপর কথা হলো, আপনি শুধু যে এখানে ডিফল্ট ভাবে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে যে ডিফল্ট ভাবে মিউজিক দেওয়া থাকে এগুলা যে ইউজ করবেন তা কিন্তু না। এইখানে আপনি এই ইউটিউব থেকে, ইউটিউবের ভিতরে হিউজ পরিমাণ ফ্রি এই ইউটিউব ভিডিও ফ্রি মিউজিকের ইউটিউব চ্যানেল আছে, ওইগুলা থেকে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন এবং মিউজিক ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। তারপরও এখান থেকে এই শুধু যে এইখানে ইউজ করতে পারবেন, ইউটিউব চ্যানেল থেকে ইউজ করতে পারবেন তা কিন্তু না। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 সফটওয়্যারের ওই ওয়েবসাইটটা, মানে এই ওয়েবসাইটের ভিতরে আরো ডিফল্ট দেওয়া থাকে, ওইগুলো আপনি এইখানে ক্লিক করলেই ওইগুলো এই ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 এই ওয়েবসাইট থেকে আপনি এখানে এই লোড দিয়ে রাখতে পারবেন ইনশাআল্লাহ। যেটা আপনার ফেভারিট, যেটা আপনার প্রয়োজন, ওইটা ওইখান থেকে ওয়েবসাইট থেকে দেখে দেখে এখানে লোড দিয়ে রাখবেন। তাহলে একবার লোড দেওয়ার পরে প্রতিটা ভিডিওতে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটা ডাউনলোড হচ্ছে, এই নেটের কারণে একটু সময় নিতে পারে, কোনো সমস্যা নেই। তাই দেখুন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন কথা হলো, আপনার এটাকে একটু সেট করতে হবে। এটা সেট করার জন্য কি করতে হবে, যেমন এই দেখুন, এটা আমি ওপেন করি, এই দেখুন কিভাবে চালু হচ্ছে, এই দেখুন। এখন কথা হলো, এই মিউজিকগুলো যদি আপনি আপনার ভয়েসের সাথে অ্যাডজাস্ট করে একটু মিল রেখে এটা এডিট করতে চান, বসাতে চান, তাহলে আপনার এখানে দেখুন, আমি আগের প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে কোনো মিউজিক আপনি কিভাবে ভলিউমটা বাড়াবেন এবং কমাবেন। যেমন আপনার কথাটা যদি একটু বেশি হয় তাহলে কথাটা বুঝতে সুবিধা হবে, আর যদি মিউজিকটা বেশি হয় তাহলে কিন্তু একটু বোরিং হয়ে যাবে। তো এই জন্য আপনি মিউজিকটা এখানে এই দেখুন ড্র্যাগ করে এনে টেনে নিচে একটু নিচে স্ক্রল করে দিলেই কমে যাবে। এই দেখুন এখন কিন্তু কমে গেছে, এই দেখুন এখন একটু কম দেখা যাচ্ছে। এরপরও যদি আরেকটু কমাতে চান, এই দেখুন এখন আরেকটু কমাতে পারবেন, এই দেখুন আরেকটু কমিয়ে দিছি আমি, এই দেখুন এখন কিন্তু একদমই কম। তো এইভাবে আপনারা আপনার কথার সাথে মিল রেখে মিউজিকটা অ্যাডজাস্ট করে দিবেন। এটা উপর থেকে উপরে দিলে বেড়ে যাবে, নিচে দিলে কমে যাবে। এটা যেভাবে দিলে আপনারা কথার সাথে মিল হয়, যেমন আপনাদের কথাটা যদি একটু অল্প সাউন্ড হয় তাহলে কিন্তু মিউজিকটাও একটু অল্প সাউন্ডে দিতে হবে। আরো আপনার কথাটা যদি 5 ভলিউম হয়, মিউজিকটা দিতে হবে 1.5 ভলিউম। তো এইভাবে আপনারা একদম নির্দিষ্ট অনুযায়ী এখানে মিউজিকটা চালু করে দেখে তারপরে এই ভিডিওটা এডিট করবেন। এই দেখুন এরপর এটা এখানে ডিফল্ট ভাবে কিন্তু আপনি এই মিউজিকটা অ্যাডজাস্ট করতে পারবেন। শুধু তাই নয়, এরপর এই মিউজিকের উপরে ডাবল প্রেস করলে এই দেখুন এখানে একটি শো করতেছে, একটা নিউ প্রেস শো করতেছে। তো এখানে দেওয়া আছে ফিড ইন, ফিড আউট, তো এখানে কয়েকটা অপশন কিন্তু দেওয়া আছে ডিফল্ট ভাবে। এখান থেকে আপনি চাইলে এই দেখুন, এটা যদি আমি এই দেখুন প্রথম অপশনটা যদি একটু নাড়াই, এই দেখুন এটা যদি একটু বড় করি তাহলে কিন্তু নিচের দিকে একটু খেয়াল করুন, এই দেখুন কিরকম হচ্ছে। এটা হলো নিচের যেই মিউজিকটা, আলাদা মিউজিকটা আপনি অ্যাড করতেছেন, এডিট করবেন। এখন এই মিউজিকটা একটু স্লো থেকে একটু হাই রেজুলেশন হবে, ভলিউমটা একটু কম ভলিউম থেকে একটু বাড়বে। যেমন আমি এটা সেটআপ করার পর এই দেখুন সেটআপ করলাম, এখন যদি আমি এটা একটু চালু করি, এই দেখুন প্রথম থেকে যদি আমি এটা চালু করি, এই দেখুন আস্তে আস্তে কিন্তু এটা বাড়তেছে, এই দেখুন। তো অল্প সাউন্ড থেকে যদি এটা একটু একটু করে বাড়াতে চান তাহলে এখানে ডিফল্ট ভাবে এনে এটা টেনে এটা টান দিলেই বেড়ে যাবে। অথবা এখানে ডিফল্ট ভাবে আপনারা এখানে সংখ্যাটা বসিয়ে দিলে, যেমন 15% দিয়ে দিতে পারেন। 15 দিলে এই 15 থেকে
আস্তে আস্তে বাড়বে। তো এটা এইভাবে এখান থেকে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর যদি এখান থেকে ছাড়া যদি অন্য কোনো ডিফল্ট ভাবে করতে চান, যেমন এইখান থেকে আপনারা নিজে থেকে করবেন, তো এটাও করতে পারবেন। এইখানে দেখুন এইখানে একটা আইকন দেওয়া আছে, এই আইকনটা থেকে উপর দিকে টান দিলে এই দেখুন যতটুকু প্রয়োজন আপনার এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই দেখুন এখন এটা আমি বাড়িয়ে দিলাম এই পর্যন্ত। প্রথম থেকে যদি আবার চালু করি, এই দেখুন এখন কিন্তু বাড়তাছে। তো এটা দুইটা সিস্টেমে আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপর যদি ফিড আউট দেই, এই দেখুন এটা দেওয়ার পর তো এইভাবে আপনারা এখান থেকে সেটআপ গুলা করে নেবেন। এই দেখুন এখানে ক্লাসিক, ডান্স। এখানে আরেকটা কথা হলো এই মিউজিকটা কিরকম হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিরকম হবে, ক্লাসিক, ডান্স। এই দেখুন লো বস। এখানে কিন্তু এই একটা ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি সিস্টেম কিন্তু মিউজিক দেওয়া আছে। যেমন আমি এইটাতে ডাবল ক্লিক করার পর এই অপশনটা আসছে, আসার পর ইকুয়ালাইজার অপশনটাতে ক্লিক করার পর প্রথমটা হলো ডিফল্ট যেটা দেওয়া থাকে ওইটাই, তারপর হলো ক্লাসিক, তারপর ডান্স, তারপর লো বাস, তারপর স্পিকার, পপ। এখান থেকে প্রতিটা মিউজিক এই দেখবেন আপনারা ট্রাই করে। এই দেখুন এটা কেমন, এই দেখুন এটা কিরকম। আর এরপরটা যদি আমরা দেখি, এই দেখুন এটা আবার কিরকম একটু, এই দেখুন এটা আবার একটু ডিফারেন্স। তো এইভাবে এখান থেকে আপনারা এই মিউজিকগুলো এখান থেকে অ্যাড করবেন, প্রতিটাই ট্রাই করে। একটার ভিতরে যদি 2-4টা করে দেওয়া থাকে, যেমন এখানে 6-7টা করে এখানে দেওয়া আছে, তো এমনের প্রতিটার ভিতরে 6-7টা করে দেওয়া থাকলে এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিফল্ট ভাবেই দেওয়া আছে মিউজিক। যেমন এই 20-30টা মিউজিক দেওয়া আছে এখানে, তো 20-30টার ভিতরে যদি আরো 6-7টা করে দেওয়া থাকে তাহলে কিন্তু অনেক। এগুলো আপনারা ট্রাই করে ভালো এই ফেভারিট মিউজিকগুলো অ্যাড করে রাখতে পারেন ডাউনলোড করে, অথবা আপনারা আমি তো বললাম ওই ফিল্ম স্টক থেকে এখানে লোড দিয়েও রাখতে পারবেন, মানে ফিল্মোরা, এই ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 সফটওয়্যারের ওয়েবসাইট থেকে। এরপর কথা হলো এটাতে আবার ডাবল ক্লিক করি, তারপর এখান থেকে আমরা চাইলে এটার এই শুধু যে এইখান থেকে আমরা এই সাউন্ডটা কমাতে পারবো, মানে ভলিউমটা যে এখান থেকে কমাতে পারবো তা কিন্তু না। এখানে এই দেখুন এখানে লেফট পাশে একটা ডিফল্ট ভাবে একটা অপশন দেওয়া আছে, এখান থেকে একটু স্কোর করে, মানে এখান থেকে একটু স্কোর করে এটা আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। যেমন এটা মিউজিকটা এই দেখুন নিচে একটু খেয়াল করুন, একটু কিন্তু বাড়তাছে কমতাছে, এই দেখুন। তো এইভাবে আমরা এখান থেকে ডিফল্ট ভাবে মিউজিকটা অ্যাড করতে পারবো, তারপর ওকে প্রেস করলেই এটা রয়ে যাবে। তো এখানে এইভাবে আপনারা যে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন এবং সেটআপ করতে পারবেন, সমস্যা নাই। তারপর যদি আপনি একটা মিউজিকের সাথে আরো কয়েকটা মিউজিক অ্যাড করতে চান বা আউট কোনো এই সাউন্ড অ্যাড করতে চান, যেমন কয়েকটা অপশনে কিন্তু আউট অল্প অল্প এই 1 সেকেন্ড 2 সেকেন্ডের সাউন্ড প্রয়োজন পড়ে। প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে কয়েকটা সাউন্ড অ্যাড করবেন। এই দেখুন এখান থেকে যদি আমি এই সাউন্ডটা আবার নেই নিচে দেখি, এই দেখুন একটা ডিফল্ট ভাবে কিন্তু এই ভয়েসের সাউন্ডের টাইমলাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর যদি আরেকটা সাউন্ড নেই, এই দেখুন এটা কিন্তু আরেকটা ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আপনারা যতটা সাউন্ড অ্যাডজাস্ট করা প্রয়োজন পড়ে ততটা সাউন্ডই অ্যাডজাস্ট করতে পারবেন এবং ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু এটাকে সময় দিয়ে আপনারা কাস্টমাইজ করে নিতে হবে টাইমলাইনটা, তাহলে আপনি ভালোভাবে ভিডিও এডিট করতে পারবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করেছি আপনাদেরকে আজকে অডিওটা কিভাবে অ্যাডজাস্ট করবেন, সেটআপ করবেন এবং ইউজ করবেন দেখানোর জন্য। এরপর যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে এই সমস্যাটা সলভ করে দেওয়ার ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।